পিণ্ডির আধিপত্যবাদ থেকে মুক্ত হয়ে মুক্ত এবং স্বাধীন বাংলাদেশ গড়ে তুলেছিল। দুঃখ এবং পরিতাপের বিষয়, 1905 সালে আমরা বঙ্গভঙ্গ করলাম, 1947 সালে আমরা মুসলিম জাতিসত্তার ভিত্তিতে দেশ গঠন করলাম, 71 আমরা জুলুম এবং বৈষম্যের বিলোপের জন্য মুক্তিযুদ্ধ করলাম। কিন্তু বাংলাদেশের মানুষ সেই মুক্তিযুদ্ধের সুফল তথা বৈষম্যহীন সমাজ গড়তে পারল না। বরং আমাদের পার্শ্ববর্তী একটি রাষ্ট্র অব্যাহতভাবে আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের মধ্য দিয়ে 1972 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ফসলকে ছিনতাই করে বাংলাদেশের মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়ের বিরুদ্ধে 72-এর মুক্তিযুদ্ধ বিরোধী সাম্প্রদায়িক বাংলাদেশে একটি ভারতীয় আধিপত্যবাদের সংবিধান তৈরি করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করেছে। তাই 2024 সালে যখন এদেশের ছাত্র জনতা অধিকার আদায়ের জন্য মাঠে নেমেছিল, 4 কোটি ছাত্র জনতার বৈষম্য বিরোধী সে আন্দোলনে এদেশের ইসলামপন্থী, এদেশের আলেম সমাজ বুকের রক্ত দিয়ে স্বাগত জানিয়েছে। আমরা বলতে চাই, এভাবেই এদেশের ইসলাম প্রিয় জনতা প্রতিটি আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে দেশের মানুষের অধিকার আদায়ের প্রতিটি সংগ্রামে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। কিন্তু কাঙ্ক্ষিত ইসলামের সোনার বাংলাদেশ আজও পর্যন্ত আমরা গড়তে পারিনি।